তো বন্ধুরা এখানে বোট চলার নিয়ম ছিল 10 মিনিট, বাট আমরা প্রায় আধা ঘন্টা হয়ে গেছে, বাট এখনো কিছু বলেনি আমাদের। জানি না ওইখানে যাওয়ার পর কি বলবে। পুরো লাইটিং দিয়ে সব জায়গায় সাজানো, আর এখানে দেখো এখানে সেলফি পয়েন্ট রয়েছে, এটাও দেখতে খুব সুন্দর লাগছে। আর এখানে তো গার্লফ্রেন্ড নিয়ে আসে বা বন্ধুদের নিয়ে আসে, একটা ভালো খেলেছে এখানে, বেশ ভালোই কাটছে বিকেলটা এখানে। আর এখানে দেখো যে বিরিয়ানির প্রাইসটা, এগ বিরিয়ানি 80 টাকা, চিকেন বিরিয়ানি 100 টাকা। খুব সুন্দর সোফা টাইপের যে বসার যে সিটগুলো সেগুলো রয়েছে। আর এখানে কিন্তু ইউজ বড় জায়গা, অনেক সিট রয়েছে এখানে, একসঙ্গে অনেক ফ্রেন্ড একসঙ্গে আসে। খুব রিজনেবল রেটে, কোনো দুস্থ পরিবার যদি আসে এখানে, দুস্থ পরিবার যদি আমাদের সুবিধা বিশিষ্ট সমাজসেবী উনি কিছু 10% বা 20% রিবেট করে দেয় গরিবের জন্য। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো এই মুহূর্তে আমি আছি হাবড়ার হিজলপুকুরে, আর দেখতেই পাচ্ছ আমার পিছনে হাবড়া কৃষ্ণা ফুড পার্ক সেন্টার। তো এর আগে একবার এখানে এসেছিলাম, বাট বেশি টাইম স্পেন্ড করতে পারিনি, আর ভিডিও করা হয়নি। তাই আজ অনেকটা টাইম দিয়ে এখানে থাকবো, আর তাই ভাবছি যে তোমাদের মধ্যে একটু শেয়ার করি যে এই ক্যাফেটা কী কী খাবার আছে বা প্রাইস কেমন কী আছে। তো তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো, আশা করি অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো চলো আমরা এখন সামনের দিকে যাই। আর এই পার্কে কিন্তু বিশাল বড় জায়গা রয়েছে সামনে, তোমরা এখানে চাইলে বড় গাড়ি, 4 চাকা বা বাইক, অনেক জায়গা, এখানে বিশাল পরিমাণ জায়গা রয়েছে। তো তোমরা সেগুলো এখানে আরামসে রাখতে পারবে। আর এটা কিন্তু বিশাল বড় একটা রেস্টুরেন্ট বা ব্যাংকুয়েট বলতে পারো। আর এখানে কিন্তু ড্যান্সও হয়, এখানে নাচ শেখানো হয়। যে দেখতেই পাচ্ছ এখানে ব্যানার রয়েছে বাবা যাদব ড্যান্স একাডেমি। তো তোমরা চাইলে এখানেও ড্যান্স প্র্যাকটিস করতে পারো। আর ওই পাশে চলো, ওই পাশে আরও অনেক কিছু রয়েছে। তো সম্পূর্ণ ভিডিও থাকবে, তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এদিকে আমরা চলে এসেছি এখন ক্যাফে জোনে। আর এই পাশে হলো ক্যাফে জোনের যে খাবারগুলো তৈরি হয়, কিচেন। আর সামনে রয়েছে ক্যাফে জোন। আর এখানে কিন্তু অনেকটা জায়গা রয়েছে বসার জন্য, তো তোমরা চাইলে একটা সুন্দর বিকেল এখানে কাটাতে পারো। আর সামনে রয়েছে পুকুর। আর এটা সবথেকে হাবড়ার বেশি অ্যাট্রাকশান, মানে লাইফের ফার্স্ট টাইম হাবড়ায় দেখেছি এরকম একটা ক্যাফে, যেখানে বোটও চড়া যাবে একসঙ্গে, আবার রেস্টুরেন্টে খাবারও খাওয়া যাবে। তো চলো এখন আমরা বোটে চড়বো, আর তোমাদের আমি দেখাচ্ছি যে বোটের প্রাইসটা কী আছে। এখানে কিন্তু লেখাই রয়েছে যে বোট পার হেড 10 মিনিট মাত্র 25 টাকা। আর জলটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আর বোটগুলো খুব নতুন। তো একটা সুন্দর বিকেল এখানে খুব ভালোভাবেই কাটানো যাবে। তো এখন আমরা বোটে উঠবো, তো চলো বোটে ওঠা যাক। আর তোমাদের বোটে উঠতে হলে কিন্তু অবশ্যই লাইফ জ্যাকেট পরতে হবে, কেননা অনেক সময় অনেকে সাঁতার পায় না, বা বোট যে কোনো সময় উল্টে যেতে পারে। তো তার জন্য এটা তোমরা অবশ্যই পরে নেবে। তো আমরা এখন বোটে চলে উঠছি, আর অবশ্যই লাইফ জ্যাকেট পরতে হবে, কেন লাইফ জ্যাকেট ছাড়া কিন্তু বোটে চলা সম্পূর্ণ নিষিদ্ধ। সত্যি খুবই সুন্দর। আর এটা ফার্স্ট টাইম দেখলাম যে কোনো ক্যাফেতেও বোটিং সিস্টেম আছে, তো ব্যাপারটা বেশ ভালো। আর মাত্র 25 টাকা বোট চড়তে। আমরা যে কোনো পার্কে গেলে 50 টাকা 40 টাকা নাই, এখানে তুমি 25 টাকায় বোট চড়তে পারবে। আর পিছনে দেখো, পিছনে রয়েছে ক্যাফেটা। লাইটগুলো এখনও জ্বলেনি, কিছু কিছু জ্বলছে, তো লাইটগুলো জ্বললে আরও বেশি ভালো লাগবে। আর ওই পাশে কিন্তু সুন্দর একটা পার্কও রয়েছে বাচ্চাদের জন্য, তো তোমাদের বাচ্চা নিয়ে কেউ আসলে ওইখানে পার্কও চড়াতে পারো, আর এদিকে বোটিংও চড়াতে পারো। আশা করি সবাই খুব এনজয় করতে পারবে এখানে। আর এখন সুন্দর একটা বিকেল, আর জলগুলো দেখো কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, ভালোই ফিলিংস হচ্ছে। আমাদের পার্কে গিয়ে বোট চড়ে না, বাট এইখানে এসে বোট চড়ার ইচ্ছা হয়েছে, খুবই সুন্দর অনুভূতি। তো বন্ধুরা, তোমরা সবাই আসছো এই কৃষ্ণা ফুড পার্কে, আর এসে বোটিং করো, বোটিংয়ের মজাও নাও, খাবারের মজাও নাও। আর গার্লফ্রেন্ড নিয়ে আসলে আরও বেশি ভালো লাগবে। আমরা তো বন্ধুরা এসেছি, তার জন্য অতটা ভালো লাগছে না। তো বেশিরভাগই সময় ক্যাফেতেও গার্লফ্রেন্ড বা ফ্রেন্ডই আছে, তো আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর আরেকটা জিনিস হলে সব থেকে বেশি ভালো লাগতো, ধরো কিছু খাবার এখানে নিয়ে আসতাম, খাবার খেতাম আর বোটিং করতাম, তাহলে আরও বেশি ভালো লাগতো। দেখছি এটা করা যায় কিনা। আর তোমরা কিন্তু পুকুরে বোটিং করতে করতে মাছও দেখতে পাবে।
তো আমরা দেখছিলাম ওই পাশে বিশাল পরিমাণে মাছ রয়েছে, শুধু মাছ না একটা সাপও রয়েছে। আর এখান থেকে দেখো এখন একটা হালকা সন্ধ্যা হয়েছে, লাইটিংটা দেখো কত সুন্দর, খুবই সুন্দর লাগছে। তো বন্ধুরা এখানে বোট চলার নিয়ম ছিল 10 মিনিট, বাট আমরা প্রায় আধা ঘন্টা হয়ে গেছে, বাট এখনো কিছু বলেনি আমাদের। জানি না ওইখানে যাওয়ার পর কি বলবে। আর দেখো আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসছে আর পিছনে লাইটিংগুলো খুব সুন্দর লাগছে। আর আমরা এখন ওই ভিতরে যাব, তো তোমাদের দেখাবো যে এখানে কী কী খাবার পাওয়া যায় এবং খাবারের কেমন কী প্রাইস রয়েছে, সম্পূর্ণ ডিটেলস থাকবে আমার এই ভিডিওতে। আর তোমাদের আরেকবার এখানকার লোকেশনটা বলে দিই, তোমরা যদি হাবড়া থেকে কেউ এসো, হাবড়া 1 নম্বর গেট থেকে যে রাস্তাটা হিজলপুকুরের দিকে চলে গেছে, সেখান থেকে বাইকে বা গাড়িতে আসলে 4-5 মিনিট সামনে আসলেই তুমি হিজলবাড়ি বলে জায়গা, হিজড়াবাড়ি বলে যে জায়গাটা, সেই জায়গাটা রাস্তার পাশে তুমি এই পার্কটা দেখতে পারবে। আর একেবারে রাস্তার পাশে রয়েছে, পার্ক বলে বললাম, অনেকটা পার্কের মতনই, কেননা এখানে বোটিং রয়েছে, তারপরে ছোট বাচ্চাদের পার্ক রয়েছে, তো পার্কের থেকে কোথাও কম নাই। তো তোমরা রাস্তার পাশেই এটা পেয়ে যাবে। আর বিশাল বড় এরিয়া নিয়ে দেখলে যে কেউ চিনতে পারবে এখানে। তো আসতে হয়তো তোমাদের অসুবিধা হবে না। আর হাবড়ার কাছাকাছি, হাবড়ার বুকে এরকম একটা ক্যাফে সত্যি ভাবা করো, মানে একটা অন্যরকম ব্যাপার, কারণ এর আগে কখনো এরকম হয়নি বা এই ইউনিক আইডিয়াটা কারো মাথায় আসেনি। তো ফার্স্ট টাইমে দেখলাম আমরা, আর ভালোই লাগলো। সুন্দর একটা বিকেল, এখানে বোর্ডিং করতে করতে পা ব্যথা হয়ে গেছে, বাট এখন উপরে যেতে ইচ্ছে করছে না। তো চলো, অনেক ঘুরতে হচ্ছে, এখন সামনে থেকে যাই। তো আমরা এখন বোট থেকে উপরে আসলাম, আর এখন আমরা ভিতরে প্রবেশ করবো ক্যাফে জোনের মধ্যে। তো তোমাদের ভিতরে অ্যাম্বিয়েন্সটা কেমন ছিল তোমাদের দেখাচ্ছে এখন। এই দেখো বাইরে এমন একটা দৃশ্য, ক্যাফে জোন লেখা রয়েছে এখানে। তো আমরা এখন ক্যাফের ভিতরে চলে এসেছি, আর তোমাদের আমি দেখাবো যে ক্যাফের অ্যাম্বিয়েন্সটা কেমন। তো আমরা সামনে দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন রকম আইসক্রিম রয়েছে, আর এখানে বিভিন্ন রকম কোল্ড ড্রিঙ্কস রয়েছে। তোমরা চাইলে সব রকমের কোল্ড ড্রিঙ্কস এখানে পাবে, চকলেটও রয়েছে। আর দেখতেই পাচ্ছ মানে বিশাল পরিমাণে কোল্ড ড্রিঙ্কস রয়েছে, সব রকমের আইটেম এখানে রয়েছে। আর তোমাদের আমি দেখাচ্ছি যে ভিতরে যে বসার যে সিটগুলো, খুব সুন্দর সোফা টাইপের যে বসার যে সিটগুলো সেগুলো রয়েছে। আর এখানে কিন্তু হিউজ বড় জায়গা, অনেক সিট রয়েছে এখানে। একসঙ্গে অনেক ফ্রেন্ড একসঙ্গে আসলে বা ফ্যামিলি নিয়ে আসলে কিন্তু এখানে সুন্দর একটা বিকেল কাটাতে পারবে। আর এখানে বাথরুম রয়েছে, এখানে বেসিন রয়েছে। তো তোমরা এখানে সব খাওয়ার আগে বা খাওয়ার পর হাত ধরে সুন্দর একটা আয়নাও রয়েছে। আর এখান থেকে কিন্তু বাইরের দৃশ্যটা খুবই সুন্দর লাগবে দেখতে। দেখো এই সেই পুকুর যেখানে একটু আগে আমরা বোটিং করেছিলাম। আর এটা কিন্তু অনেকটাই বড়, অনেকটাই জায়গা রয়েছে এখানে। তো এখনো বিকেল হয়েছে, তার জন্য উপরে আলোগুলো জ্বালায়নি, কিন্তু এখানে অনেক পাখা রয়েছে, অনেক লাইটিং সিস্টেমও রয়েছে এখানে। তো এখন আমি তোমাদের দেখাবো যে এখানকার খাবারের মেনুগুলো কি রয়েছে আর কেমন কি প্রাইস রয়েছে। তো তোমাদের এখন আমি এই মেনু কার্ডগুলো দেখাচ্ছি আর প্রাইস কেমন কি রয়েছে। তো দেখো এখানে যেসব খাবার রয়েছে তোমরা চাইলে এটা পজ করে দেখে নিতে পারো, কেননা অনেক মেনু রয়েছে, অনেক আইটেম রয়েছে, সব কিছু বলা সম্ভব নয়। এখানে ফিজের আইটেম রয়েছে, বিরিয়ানি আইটেম রয়েছে, মোমো রয়েছে, চিকেনের অনেক আইটেম রয়েছে, চাউমিন রয়েছে। আর এই পাশে তোমার ইন্ডিয়ান ভেজ, ইন্ডিয়ান ডাল, চাইনিজ রাইস, ইন্ডিয়ান চিকেন, অনেক আইটেমই এখানে পাওয়া যাবে। আর এখানে হচ্ছে সব রুটি বা স্ন্যাক্স, তান্দুরি রুটি, চিকেন তান্দুরি, মকটেল, ফিশ তান্দুরি, ডিজার্টস, মানে সব কিছু এখানে পাওয়া যাবে। আর প্রাইসগুলো একবার তোমরা দেখে নাও যে খুবই কম প্রাইসের মধ্যেই আছে। আর এখানে দেখো যে বিরিয়ানির প্রাইসটা, এগ বিরিয়ানি 80 টাকা, চিকেন বিরিয়ানি 100 টাকা। তো আমরা এখন মেনু কার্ডটা দেখলাম, এখন থেকে কিছু খাবার অর্ডার করে দেখি। তো খাবারগুলো কেমন সেটাও আমি তোমাদের জানাবো যে ভালো না খারাপ। তো চলো কিছু অর্ডার করা যাক। তো বন্ধুরা অনেক সময় ওয়েট করার পর চলে আসছে আমাদের স্যুপ অর্ডার করেছিলাম।
আর এই যে দেখো সামনে চলে যাচ্ছে স্যুপ। আর চিকেন পকোড়া অর্ডার করেছিলাম, এখানে চিকেন পকোড়া সঙ্গে একটু সস বা মিউনিস কিছু একটা দিয়েছে। তো এটা আমরা এখন খেয়ে টেস্ট করবো যে কেমন। দেখতে তো খুব ভালোই লাগছে, বাট খেয়ে দেখি। গরম। মোটামুটি ঠিকঠাকই আছে, বাট এটার প্রাইস নিচ্ছে মাত্র 99 রুপিস। আর এখানে যে চিকেন পকোড়া আছে এগুলোর দাম 120 টাকা নিয়েছে, মনে হয় 10 পিস। তো চিকেন পকোড়া একবার টেস্ট করে দেখবো যে কেমন। আর আমি কিন্তু ফুটবলার না, বাট এমনি ঘুরতে এসেছি বন্ধুর সাথে, তার জন্য খাচ্ছি। আমার কাছে স্যুপের থেকে চিকেন পকোড়াটা বেশি ভালো লেগেছে। এটা হনেস্ট রিভিউ, মানে ভালো, মোটামুটি ভালোই বলা যায়। তো দেখি এরপরে যেটা অর্ডার করি সেটা কেমন হয়, সেটাও তোমাদের ফিডব্যাক দেবো। তো আমরা অর্ডার করেছিলাম গ্রিন টি, আর গ্রিন টি চলে যাচ্ছে। আর চায়ের কাপটা কিন্তু অনেকটাই বড়, অনেক দিয়েছে, মনে হয় না যে এতগুলো চা খাওয়া সম্ভব। তো এটাও খেয়ে দেখলাম, একটু বেশ ভালোই লেগেছে। তো এটাও তোমরা চাইলে ট্রাই করতে পারো। তো আমরা এখানে অনেকটা সময় বসে কাটিয়েছি, খুব সুন্দর একটা টাইম কেটেছে, সামনে পুকুর রয়েছে। তো এর আগে অনেক কিছু খেয়েছি, সেগুলো তোমাদের দেখেছি। তো এখন নতুন করে আরেকটা লিকারটা নিয়েছি। তো এটারও মানে অনেকটা বড় কাপ, অনেক বেশি কোয়ান্টিটি। তো খেয়ে দেখলাম যে ভালোই লাগলো। আর সন্ধ্যাবেলায় খুবই সুন্দর লাগছে বাইরের পরিবেশটা। আর ওখানে বোটিং করছে একজন। তো গার্লফ্রেন্ড নিয়ে আসে বা বন্ধুদের নিয়ে আসে, একটা ভালো খেলেছে এখানে। তো বেশ ভালোই কাটছে বিকেলটা এখানে। মানে খাবারগুলো খুব ভালো ছিল, অ্যাম্বিয়েন্সটা খুব ভালো, আর পরিবেশটা খুব সুন্দর, শান্ত হাওয়া, ঠান্ডা হাওয়া এসছে। তো বেশ ভালো, তোমরা আসো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো আমি এখন এই এখানকার যে মালিক আছে কাকুর সঙ্গে কথা বলবো। তো কাকু সামনেই বসে আছে। কাকু কেমন আছেন? খুব ভালো আছে। তো আপনাদের এই যে ক্যাফেটা মানে ওপেনিং টাইমটা কেমন আর কখন বন্ধ হয়? আমাদের ধরুন দুপুর 2টো থেকে আমরা খাবার দিতে পারি, হ্যাঁ, এবং অর্ডার থাকলে আমরা 12টা থেকেও খাবার সাপ্লাই করতে পারি, এবং রাত্রে 11টা পর্যন্ত আমাদের আর রোজে খোলা থাকে? রোজই খোলা থাকে, আমাদের প্রতিষ্ঠান বন্ধ থাকে। আচ্ছা, আর বাইরে একটা ব্যানার দেখলাম যে বাবা যাদব এখানে ড্যান্স একাডেমি। ডান্স একাডেমি, তো এটার ব্যাপারে একটু বলুন। উনি আসছিলেন, উনি এসে উদ্বোধন করে গেছেন। এবার আমরা প্রচার করছি, স্টুডেন্ট আসছে আমাদের এখানে, ভেরি রিসেন্ট আমরা এটাকে চালু করব। চালু করি। চালু করো। আর আপনাদের এখানে যে বোটিং যে সিস্টেমটা মানে ইউনিক আইডিয়াটা কি করে আসলো? কারণ এটা তো হাবড়ার বুকে নেই। হ্যাঁ, না, এটা অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে আমাদের এই যে 10, 11, 12 নম্বর ওয়ার্ডে যে এটা মানে সুস্থ স্বাভাবিকভাবে মানে একটা মানুষের পরিষেবা দেওয়া, সেইটার জন্য আমার শিবুদা মানে কর্ণধার শিবুদেব মহাশয়, এইটা উনি ওনার জায়গা, উনি ওনার পুকুর, ওনার ক্যাফে, উনি একটা পরিবেশকে সুষ্ঠুভাবে কিছু লোকজন আসবে, আনন্দ ফুর্তি করবে, বা একটু চা খাবে, একটু বোটিং চলবে, একটু খাবার খাবে, এটার জন্য উনি অনেক দিন থেকে এটা মনে রেখেছিল, প্ল্যান করে রেখেছিল, হ্যাঁ, সেটা এখন এটা বাস্তবায়িত হলো আর কি। এখন উনি আর একটা আইটেম আসছে, যেটা বাবা যাদব বোম্বের মানে খুব সুবিখ্যাত ড্যান্সার, তার একটা একাডেমি স্কুল উনি চালু করবে, খুব ভেরি রিসেন্ট চালু করবে। তার জন্যে মোটামুটি প্রস্তুতি হয়ে গেছে, সব রেডি হয়ে গেছে, মানে চালু করলেই হয়ে যায়, উনি করবে আর কি। এটা আপনার মাথায় আছে। উনি খুব ভদ্রলোক, ভালো লোক, আর বিশিষ্ট সমাজসেবী। এই যে আমার আশিসদা আছে, আশিসদা এখানকার কেয়ারটেকার, আশিসদাই সব কিছু করে। হ্যাঁ, করবে। হ্যাঁ, না এইটা দাদা করবে। আচ্ছা, আর কিছু বলার আছে? বলবো না, ঠিক আছে, কাকুর সঙ্গে কথা বলে ভালো লাগলো। আর আমরা এখানে খাবারগুলো খেলাম, খাবারগুলো খুব ভালো ছিল। এখানকার যে দেখেছি, আর এখানকার যে স্টাফ আছে দাদাটা খুব ভালো, খুব সুন্দর বিহেভিয়ার। তো তোমরা সবাই এখানে আসো, খাবার খাও, ঘোরো, পার্কের মতনই ব্যবস্থা, মানে বোটিংও চলতে পারবে। তো আশা করি তোমাদের সবাইকে ভালো লাগবে, মানে স্নান করবে, খাওয়া দাওয়া করবে, সব ব্যবস্থা। যদি বড় অর্ডার হবে, বিয়ে বাড়ি যদি ভাড়া করে, সব ব্যবস্থা এখানে। আচ্ছা, কোনো অনুষ্ঠান হলে সেটাও ভাড়া করা যাবে, ইনক্লুডিং খুব রিজনেবল রেটে। কোনো দুস্থ পরিবার যদি আসে এখানে, দুস্থ পরিবার যদি আমাদের সুবিধা বিশিষ্ট সমাজসেবী উনি
কিছু 10% বা 20% রিবেট করে দেয় গরিবের জন্য। তারা তো খুবই ভালো। তার জন্য ওটা সাবসিডি আছে আমাদের। ঠিক আছে, উনি খুব ভালো মানুষ, ভালো মানুষ। বেশ ভালো লাগলো কাকুদের সঙ্গে কথা বলে। আর কাকু বলছে যে এখানে বিভিন্ন রকম অনুষ্ঠানেরও এখানে অর্ডার নেওয়া হয়, সুযোগ সুবিধা আছে, তাও খুবই মানে ডিসকাউন্ট আছে 10%, 15%। তো এটা শুনে খুবই ভালো লাগলো। তো তোমাদের আশেপাশে কেউ যদি, হ্যাঁ, এখানকার যে মালিক হচ্ছে ওনার হচ্ছে শিবু কাকু, উনি মানে বিশিষ্ট সমাজসেবী। তো উনি সবাইকে খুবই কম টাকা রিজনেবল প্রাইসে সব কিছু এখানে পরিষেবা দিয়ে থাকে। তো ঠিক আছে কাকু, আসছি। তো বন্ধুরা, আমাদের এখানে সব খাবার দাবার খাওয়া শেষ, আর খাবার দাবার খুবই ভালো ছিল। তো দেখো এখন রাতের বেলা এখানকার ভিউটা কত সুন্দর, পুরো লাইটিং দিয়ে সব জায়গায় সাজানো। আর এখানে দেখো, এখানে সেলফি পয়েন্ট রয়েছে, এটাও দেখতে খুব সুন্দর লাগছে। আর এখানে কিন্তু অনেক বেঞ্চ রয়েছে, তো তোমরা চাইলে এখানে অনেকটা টাইম বসতে গল্প করতে পারো। আর এখন তোমাদের আমি দেখাচ্ছি যে পুকুরের দৃশ্যটা, তো পুরো শান্তশিষ্ট পুকুর। আর এই পাশে ভিউটা দেখো কত সুন্দর। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো কেমন হয়েছে তোমার সবাই জানিও, যদি ভালো লাগে তাও বলো, আর যদি খারাপ লাগে তাও বলো। আর যারা নতুন চ্যানেলটা এসছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে আমাদের ভিডিওতে। তো আজকে আমাদের পর্যন্ত, টাটা।